মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অপরাধীদের ক্ষমা করে দিয়ে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কোনো কষ্টের প্রতিশোধ নেননি কখনো, ক্ষমাই করেছেন জীবনভর। একবার এক বেদুইন পেছন থেকে শক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক টেনে ধরায় গলায় ফাঁস লাগার উপক্রম হয়, দাগ পড়ে যায়। সে কিছু চাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি পেছন ফিরে মুচকি হাসিতে বললেন, তাকে কিছু দিয়ে দিতে। রাগ করেননি, বিরক্তি ভাবও প্রকাশ হয়নি কখনো। তার কাছ থেকে ক্ষমা ও ছাড়ের এক প্রবাদ প্রতিম দৃষ্টান্ত ছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সদকা করাতে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করে দেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2588। তাই পূর্ণ মুমিন হিসেবে জীবন যাপনে আগ্রহী হলে এবং আল্লাহ তাআলার ক্ষমা ও সন্তুষ্টি লাভে ধন্য হতে চাইলে অবশ্যই আমাদের ক্ষমা ও ছাড়ের পথে হাঁটতে হবে।